রসায়নের উৎপত্তি হয়েছে। বুঝতে পারছো? আসলে এইভাবে আসলে আমাদের কি বলতো আমাদের তড়িৎ রসায়নের যে মেইন আইডিয়াটা এখান থেকে আসে। বুঝতে পারছো কি? আশা করি এটুকু তোমরা বোঝার কথা যে আসলে মানে বিদ্যুৎটা কিভাবে চলে, হ্যাঁ বিদ্যুৎটা কিভাবে চলে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। ওকে, এখন এই জায়গাটার মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কি তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে তুমি একটু চিন্তা করো। বলো, এই জায়গাটার ভিতরে আমি জিঙ্ক সালফেটের লবণ দিছি, এই জায়গার মধ্যে কপার সালফেটের লবণ দিছি, এটা কতক্ষণ চলবে? এই যে বিদ্যুৎ কি সারা জীবন চলতে থাকবে? না, সারা জীবন চলবে না, তাই না? ঝামেলা হয়ে যাবে। মানে একটু চলার মানে বিদ্যুৎটা একটু চলার পরে ঝামেলা হয়ে যাবে। কারণ দেখো এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তার মানে এই পজিটিভ গুলো এই নেগেটিভের সাথে আস্তে আস্তে থেকে একবার কি হয়ে যাবে তো একেবারে বিদ্যুৎ নেগেটিভ এবং পজিটিভ একেবারে এই পাশে আস্তে আস্তে একেবারে এমন অবস্থা হবে যে বিদ্যুৎ চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে যাবে। তো এইটার জন্য এই জিনিসটা এই যে এই ঝামেলাটা যাতে পোহাইতে না হয় এই কারণে কি হয়েছে জানো? এই কারণে আমরা এখানে একটা লবণ সেতুর ব্যবস্থা করি। কি ব্যবস্থা করি বলতো? একটা লবণ সেতুর ব্যবস্থা করি। তো আমরা এই জায়গার মধ্যে একটা লবণ সেতু দিব। লবণ সেতু দিলে বিদ্যুৎটা সহজে প্রবাহিত যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখন লবণ সেতু নিয়ে পড়াশোনা করবো। ওকে, তো লবণ সেতুটা কেন দেয় বলতো? লবণ সেতুর বিদ্যুৎ প্রবাহটা যাতে একবার স্মুথলি হইতে পারে, এই কারণে আমরা লবণ সেতুটা ব্যবহার করি। এই জায়গাটার মধ্যে তুমি কি কি আঁকছিলা বলতো? এই জায়গাটার ভিতরে একটা তুমি কিসে আঁকছো? তড়িৎদ্বার আঁকছিলা। তড়িৎদ্বারটা কিসে ছিল বলতো? জিঙ্কে ছিল। দ্রবণটা কি ছিল? জিঙ্ক সালফেটে ছিল, তাই না? আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এই জিঙ্ক যখন দ্রবণে পড়ে গেছে, কথা বুঝো, জিঙ্ক যখন দ্রবণে পড়ে গেছে, তাহলে জিঙ্ক কি আকারে দ্রবণে পড়ছে? পজিটিভ আকারে, তাই না? তোমরা জানো এরকম পড়ার কথা যে ধাতু লবণ হতে তো তড়িৎদ্বার। তাহলে জিঙ্কটা কিন্তু ভাঙতে শুরু করবে। ভাঙতে কি আকারে হবে? যে জিঙ্ক যখন ভাঙবে, জিঙ্ক 2+ আকারে ভাঙবে, তাহলে ভাঙে কোথায় পড়বে? দ্রবণে পড়বে না? অবশ্যই না। তাহলে দ্রবণ কি হয়ে যাবে তখন? পজিটিভ। এটুকু মুছে দিলাম, এটা নিচে লিখলাম জিঙ্ক সালফেট। তাহলে দ্রবণ কি হবে বলো? দ্রবণ কি হবে তখন? পজিটিভ হবে। তাহলে দ্রবণ যদি পজিটিভ হয় ওইটা কি হবে? মানে তড়িৎদ্বার কি হবে? নেগেটিভ হবে। এই তড়িৎদ্বার নেগেটিভ। বুঝতে পারছি না বলো? দ্রবণ কেন পজিটিভ হইলো? কারণ জিঙ্ক কি করতেছিল? জিঙ্ক 2+ আকারে ব্যাঙ্গে তড়িৎদ্বারে পড়তেছে, জিঙ্ক 2+ আকারে ব্যাঙ্গে দ্রবণে পড়তেছে। তাহলে দ্রবণ জিঙ্ক 2+ তো পজিটিভ, তাহলে দ্রবণ তো পজিটিভ হবে। তাহলে যেখান থেকে পড়তেছে বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে যে এই যে তড়িৎদ্বার থেকে পড়তেছে, তাহলে তড়িৎদ্বার নেগেটিভ। ওকে, আচ্ছা, এখন এই জায়গা থেকে আমাকে বলো, সেটা হচ্ছে এখানে কি হয়েছিল? এই জায়গার মধ্যে কি হয়েছিল? জিঙ্কে ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছিল, ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে, তাই না? এখন দেখো জিঙ্ক যদি 2+ আকারে পরিণত হয়, এই বিক্রিয়াটাকে আমরা তড়িৎ রসায়নে এরকম ভাবে লিখতে পারি, জিঙ্ক 2+, মানে আগে জিঙ্ক ছিল এরকম একটা চিহ্ন দিয়ে জিঙ্ক 2+, মানে আগে জিঙ্ক ছিল, এখন এটা কি হয়েছে? জিঙ্ক 2+ হয়েছে। বুঝতে পারছো? তো এই উপরের বিক্রিয়াটাকে আমরা সহজে এইভাবে আমরা করে লিখতে পারি। বুঝতে পারছো? এখন একটা জিনিস তুমি খেয়াল করবে, তোমরা তড়িৎ রসায়নের যেহেতু পড়তেছো, তোমরা 9-10 মধ্যে তোমাদের সম্ভবত 10 নাম্বার চ্যাপ্টার স্থির তড়িতের মধ্যে একটা কনসেপ্ট শিখছিলা, সেটা হচ্ছে তড়িৎ আবেশ নামে কিন্তু তোমরা একটা কনসেপ্ট শিখছিলা। তড়িৎ আবেশে কি হয়? বিভব তৈরি হয় না, তাই না? তড়িৎ আবেশে বিভব তৈরি হয়। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানে সবগুলো পজিটিভ, এখানে সব নেগেটিভ, তার মানে আমি পজিটিভ চার্জগুলো এবং নেগেটিভ চার্জগুলো আলাদা করে ফেলছি, তার মানে এখানে একটা বিভব তৈরি হবে না বলো? অবশ্যই বিভব তৈরি হবে। তার মানে এখানে একটা বিভব তৈরি হয়। কি তৈরি হবে বলো তো? বিভব তৈরি হবে। ওকে, এখানে একটা বিভব তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো এই পাশটা আমরা দেখো একটু, আমার দেখি তোমরা একটু আমাদের পাশে থাকবা। আমাদের এই ভিডিওগুলো, ফ্রি যে ভিডিওগুলো আমরা দিচ্ছি, এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব আমাদের শেয়ার করার চেষ্টা করবা, ঠিক আছে? পাশাপাশি আমাদের তোমাদের কোন টপিকে বুঝতে অসুবিধা হয় এগুলো নিয়ে ভাইদের আর ফেসবুক যে পেজ সংস্কৃত একাডেমি, এছাড়াও ইউটিউব চ্যানেলে মধ্যে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে। ওইখানে তোমরা তোমাদের যেই চ্যাপ্টারে বা যেই টপিকের উপরে ভিডিও লাগবে ওই এগুলো তোমরা একটু কমেন্ট করে আমাদের জানাবা। ওকে, তো আমরা চেষ্টা করবো আমাদের যথাসম্ভবভাবে এগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? তো আশা করি যে তোমরা আমাদের পাশে থাকবা এবং আমাদের সংস্কৃত একাডেমির পাশে থাকবা। ওকে, তো তোমাদের জন্য শুভকামনা, আর ভাইয়ের জন্য দোয়া করো। তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক।
তোমাদের আর পড়াশোনায় একেবারে সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করার জন্য ভালো হবে। কেমন? তো আজকের জন্য এটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমি এই জায়গার মধ্যে আর কাজ জিনিস আঁকতেছি, সেটা হচ্ছে কি, এই জায়গাটা এটা হচ্ছে কপারের, আর নিচে দ্রবণটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। ওকে, কপার সালফেট দ্রবণ। কারণ কপার সালফেট যদি দ্রবণ হয়, এই যে কপার সালফেটের দ্রবণ যদি হয়, তাহলে তুমি আমাকে বলো এখান থেকে এই দ্রবণটা কি আকারে আছে। এখন এই তুমি জানো কপার সালফেট এখানে লিখলাম, কপার সালফেট যদি এখানে লিখি কপার 2+ ওই জায়গায় চলে যাবে না, বলো তো ভাইয়া? ওই জায়গায় চলে যাবে না। তো কপার 2+ তো ইলেকট্রন গ্রহণ করে এখানে চলে যাবে। তো এখানে যদি চলে যায়, এই কপার 2+ এখানে চলে যাচ্ছে, তার মানে এটা কি হবে বলো তো? পজিটিভ হয়ে যাবে না, কারণ প্লাসটা তো ওইখানে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা পজিটিভ, তার মানে দ্রবণ কি হবে তখন? দ্রবণ কি হবে? নেগেটিভ, তাই না? দ্রবণ নেগেটিভ হয়ে যাবে, তাই না? কারণ দ্রবণ থেকে চলে যাচ্ছে। দেখো এখানে তড়িৎদ্বার থেকে চলে যাচ্ছে, এখানে তড়িৎদ্বার নেগেটিভ, এখানে দ্রবণ থেকে কপার চলে যাচ্ছে, কপার 2+ চলে যাচ্ছে, তাহলে দ্রবণ নেগেটিভ, তাহলে বাকিটা পজিটিভ। বুঝতে পারছো তো? আচ্ছা, এখন দেখো এটা পজিটিভ, এটা আশেপাশে শুধু নেগেটিভ, তার মানে পজিটিভ নেগেটিভ আয়নগুলো আমি আলাদা করে দিয়েছি, তাই না? তাহলে এখানে একটা বিয়োগ তৈরি হবে না? অবশ্যই বিয়োগ তৈরি হবে। আচ্ছা, তাহলে এটা পরের কথা। এখন দেখো এই জায়গায় বিক্রিয়াটা কি ছিল? এই জায়গায় বিক্রিয়াটা ছিল কপার, এই যে কপার 2+ ছিল না, তাহলে কপার 2+ কি করছিল? কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছিল, তাই না? দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে বন্ধ দিয়েছিল? কপার বন্ধ দিয়েছিল। আর এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখতাম? এই কপার 2+ এটুকু বাদ কিসে বন্ধ দিয়েছে? কপার বন্ধ দিয়েছে। ওকে, তো এই জায়গার মধ্যে কি তৈরি হয়? একটা বিভব তৈরি হয়, এই জায়গার মধ্যে একটা বিভব তৈরি হবে, তাই না? বলো তো। এখন দেখো আমি যদি এই জায়গায় একটা বিভব তৈরি হয়েছে, এই জায়গায় বিভব তৈরি হয়েছে, এখন বিভবগুলো তারা সমান না, কারণ জিঙ্কের জন্য যে বিভব হবে কপারের জন্য সেম বিভব হবে না। জিঙ্কের জন্য যে বিভব হবে কপারের জন্য সেম বিভব হবে? অবশ্যই না। তাহলে এই দুইটার মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে না? বলো, এখানে যদি জিঙ্কের, এখানে যদি কপারের হয়, তাহলে দুইটার বিভব তো সেম না, তাহলে দুইটার মধ্যে বিভব পার্থক্য তৈরি হবে না? বিভব পার্থক্য যদি তৈরি হয়, আমি যদি এই দুইটা দ্রবণকে আমি যদি একটা তড়িৎদ্বার দিয়ে কানেক্ট করতে পারি, তাহলে সেখানে বিদ্যুৎ চলাচল করবে কিনা? বলো, বিদ্যুৎ চলাচল করবে? অবশ্যই করবে, কারণ এখানে বিভব তৈরি হয়েছে, এখানে বিভব তৈরি হয়েছে, এবং দুইটাই তো ভিন্ন ধাতুর, তাহলে বিভব তো ভিন্ন বিভব তৈরি হবে। তাহলে এখন যদি আমি এই তড়িৎদ্বারগুলোকে যদি আমি একটা কানেক্ট করে দিই, একটু কানেক্ট করে দিই এটা পরিবেশী দ্বারা, তাহলে এই পরিবেশী দ্বারা যদি আমি কানেক্ট করে দিই, তাহলে কি বলতো? এখানে বিদ্যুৎ তৈরি হবে না, কারণ তোমরা জানো বিভব পার্থক্য থাকলে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এখন বলতো এই দুইটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিভব তৈরি হয়েছে এবং ভিন্ন ভিন্ন বিভব তৈরি হয়েছে, তাহলে বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য থাকলে বিদ্যুৎ তৈরি হবে, তাই না? বিদ্যুৎ প্রবাহিত হবে। বুঝতে পারছো কিনা? তাহলে এটা আমরা বোঝার জন্য কি করি? আমরা বোঝার জন্য এখানে লাইট দিয়ে দিই। বুঝতে পারছো? এখানে কি দিয়ে দিই, তাহলে এখানে বিদ্যুৎ যখন চলাচল করবে তখন কি হবে বলতো? লাইটটা জ্বলবে। বুঝতে পারছো? তাহলে এই কনসেপ্ট থেকে আসলে তড়িৎ